আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছি। আবারও স্বাগতম ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আমাদের সাজেশন অনুযায়ী অর্থাৎ নিউমেরিক্যাল অ্যানালাইসিস চ্যাপ্টার হচ্ছে 3 বিএসসি এবং অনার্স শিক্ষার্থীর জন্য এই ক্লাসটি প্রযোজ্য। তো আমরা যে বইটি ব্যবহার করি সেটা হচ্ছে তিতাস পাবলিকেশন বোর্ড বই। তো এখানে একটা যে প্রশ্ন দেওয়া আছে এটা ছিল আমাদের সাজেশন অনুযায়ী খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এখানে মেন বিষয়টি হচ্ছে এই চ্যাপ্টারের বেসিক কিছু অংশ রয়েছে, এই বেসিক কিছু আমরা আলোচনা করার চেষ্টা করব পরবর্তীতে। তো এখন শুধু আমরা এই যে একটা গাণিতিক সমস্যা রয়েছে এটা আমরা সমাধান দেখব, আর এই প্রশ্নটি ছিল আমাদের সাজেশন অনুযায়ী। তো যাই হোক, খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখানে দেখো প্রশ্ন একটু পড়ি। তো এখানে দেওয়া আছে এক্স এর যে মানগুলো দেওয়া আছে এইভাবে, আর ওয়াই অফ ফাংশন এক্সের মান দেওয়া আছে এইভাবে। তো এই যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলোর হিসাব করো, অর্থাৎ এখান থেকে আমাদের কি ল্যাগ্রাঞ্জের সূত্র প্রয়োগ করে আমাদের বের করতে বলছে y সমান ফাংশন অফ x। ঠিক আছে। তো আগে যে আমরা সমাধানগুলো দেখেছিলাম সেগুলো বিশেষ করে দেখা যায় যে কোনো একটা বিন্দুর বা কোনো একটা মধ্যবর্তীর মান বা অগ্রপাতন বা পশ্চাৎবর্তী পাতন বা এরকম সূত্র ব্যবহার করে আমরা সমাধান দেখেছি। তো এখন যে প্রশ্নটি এখানে দেওয়া আছে সেই অনুযায়ী আমরা ল্যাগ্রাঞ্জের যে সূত্রটি রয়েছে সেটা ব্যবহার করার চেষ্টা করব। তো এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে সূত্রটি মুখস্থ বা মনে রাখা। আরেকটা কথা হচ্ছে যে এখানে এই ছক বা এই ছক অনুযায়ী আমাদের কাজ করা। তো অনেক বোর্ড বইয়ে বা কোনো অন্যান্য বইয়ে ছক করা আছে, তো আমরা ছক করব না, শুধুমাত্র আমরা কাউন্টিং করব যে কিভাবে নিতে হয়। যেহেতু এটা এক্সের ভ্যালু, তো সেই ক্ষেত্রে আমাদের কি এক্সের যে মানগুলো দেওয়া আছে, তো প্রাথমিকভাবে আমরা এটাকে এক্স নট ধরবো। ঠিক আছে, এটা হবে এক্স নট, কাউন্টিং হিসেবে এটা হবে x1, এটা হবে কত x2, আর তারপরটা হবে কত x3। এরপর দেখো ওয়াই অফ ফাংশন অফ এক্স, তার মানে এটা যেহেতু ওয়াই এর মান আছে তাহলে এটাকে আমরা ধরতে পারি ওয়াই নট, পরটা ধরতে পারি আমরা কি y1, তারপর হচ্ছে কত y2, তারপর দেখা যায় y3। এটা আমরা বোঝার সুবিধার্থে লিখে ফেলেছি, তোমরা এভাবে লিখবে না। তো অবশ্যই এভাবে লিখতে হবে যে আমরা এখানে দেওয়া আছে বা আমরা লিখবো এখানে তার কি কি মান পাওয়া যায় একটু খেয়াল করো। এখানে এক্স নটের মান পাওয়া যায় সেটা হচ্ছে 0, আর x1 এর মান পাওয়া যায় সেটা হচ্ছে 1, x2 এর মান পাওয়া যায় সেটা হচ্ছে 3, আর x3 এর মান পাওয়া যায় সেটা হচ্ছে 4। ঠিক আছে, আমরা দেখে দেখে বসাবো। এরপর আমাদের যে মানগুলো রয়েছে সেটা হচ্ছে যে y নটের যেটা মান দেওয়া আছে সেটা হচ্ছে -12, তারপর হচ্ছে যে y1 এর মান দেওয়া আছে 0, এরপর আমাদের মান দেওয়া আছে y2 এর মান দেওয়া আছে 12। ঠিক আছে, এবার আসো y3 এর মানটা সেটা হচ্ছে যে 24। তো এগুলো আমাদের মান একটু খেয়াল করো। এখানে দেখো সর্বোচ্চ কাউন্টিং হিসেবে আমরা দেখেছি যে x3 পর্যন্ত, এখানেও কাউন্টিং করলে পাওয়া যায় y3 পর্যন্ত। তার মানে এই সূত্রটা 3 পর্যন্ত আমাদের চলবে, মানে y3 পর্যন্ত চলবে। তো এই সূত্রটা হচ্ছে এটা y0, y2, y1, y2 এবং y3। তো যদি এখানে ধরো এখানে x4 বা x5 বা y4 y5 যদি আসতো তাহলে আমাদের কি সূত্রটা আবার বাড়ানোর দরকার ছিল। ঠিক আছে, তো যেহেতু এই পর্যন্ত এই জন্য আমরা এই পর্যন্ত লিখে ফেলেছি। এখন আমাদের কাজ হচ্ছে যেখানে x1 বা x2 বা y0 বা বিভিন্ন রকম সূত্র দেওয়া আছে বা সূত্র অনুযায়ী আমরা এই মানগুলো এখানে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে আমাদের এখানে কি করতে হবে, যেহেতু আরেকটা বিষয় বলে নেই, সেটা হচ্ছে যে এখানে y অফ x বা ফাংশন অফ x কিন্তু বিষয়টা একই। ঠিক আছে, তো যেহেতু প্রশ্নপত্র দেওয়া আছে y করে ফাংশন অফ নির্ণয় করো, তো সেটা আমরা সূত্র প্রয়োগে দেখব, সেটা হচ্ছে y অফ x। ঠিক আছে, তো এখানে আমাদের কাজ হচ্ছে শুধু মানগুলো বসিয়ে এই অ্যান্সারটা বের করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মানগুলো বসিয়ে ফেলেছি, যে মানগুলো দেওয়া আছে, যেমন একটা আমরা দেখি সেটা হচ্ছে যে x, যেহেতু x এর মান নেই তার মানে x থাকবে মাইনাস সূত্রে, আর x1 এর মান কত, x1 এর মান হচ্ছে 1, আমরা 1 বসিয়ে দিলাম। তারপর কত x মাইনাস x2, তো x এর মান নেই আর x2 এর মান হচ্ছে 3। ঠিক আছে, তারপর হচ্ছে x এর মান তো নেই আর x3 এর মান কত হচ্ছে 4। তো নিচেরটা দেখো, তাহলে x0 এর মান কত, অর্থাৎ x0 এর মান হচ্ছে 0 মাইনাস, আর x1 এর মান হচ্ছে 1, আর এখানে x0 মাইনাস x2, তাহলে x0 এর মান হচ্ছে 0 আর x2 এর মান হচ্ছে 3। তো একইভাবে দেখো এখানে দেখে দেখে আমরা বসিয়ে দিব, আর x0 এর 0 আর x3 এর মান হচ্ছে 4। তো আর এখানে হচ্ছে y0, এখানে হচ্ছে y0, এই y0 এর মানটা আমরা এখানে বসিয়ে দিলাম। তো এইভাবে আমরা প্রত্যেকটা দেখো এই অংশটার হচ্ছে এই মানটা প্লাস, আর এই অংশটার মান হচ্ছে এখানে, আর এই অংশটার মান হচ্ছে এই জায়গাটা, আর এই অংশটার মান হচ্ছে এই জায়গাটা। এখন আমাদের হিসাব করে দেখাতে হবে একটা সমীকরণ। তো যাই হোক, এখান থেকে যদি আমরা হিসাব করি তো এখানে y অফ x
যে অপশনটা পাবো আমরা উপরে দেখো এখানে যদি হিসাব করি তাহলে এখানে x-1 আর এখানে x-3, এখানে কত x-4 আসতেছে, ঠিক আছে। আর এখানে যদি আমরা হিসাব করে দেখো এখানে -1 থাকবে, -2 3 থাকবে, -4 থাকবে। তো এটা যদি আমরা হিসাব করি একবার দেখো মাইনাসে মাইনাসে হবে কি প্লাস, প্লাস মাইনাস হতে মাইনাস, আর এখানে কত 3 একে 3, 3 4 12, তার মানে এটা আমরা পেয়ে যাবো, ঠিক আছে। আর এখানে কত রয়েছে মাইনাস, আমরা এখানে রেখে দেবো মাইনাস কত 12, প্লাস আছে প্লাস। একইভাবে উপরেরটা যদি হিসাব করি দেখো এই এক্স থেকে এটা বাদ দিলে শুধু এক্স থাকবে, আর এখানে বাদ দেওয়া যায় না, এটা যা থাকবে তাই, এখানেও যা আছে তাই। তার একটা বিষয় হচ্ছে যে এখানে দেখো এই অংশটা বা এই পদটার মাঝে এই অংশটা যদি আমরা খেয়াল করি, এই অংশটার মাঝে এখানে কিন্তু জিরো আকার আছে, তার মানে জিরো। তো এই জিরো দিয়ে গুণ করা মানে কি পুরো জায়গাটা আমাদের কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, ঠিক আছে। তো যতই আমরা হিসাব করি না কেন এটা পুরো জায়গাটা যদি গুণ আকারে জিরো আছে, এই জায়গাটা কি হবে, জিরো হয়ে যাবে। তো আমরা এখানে এটা না লিখে আমরা এই পদটাকে শুধু জিরো লিখতে পারি, ঠিক আছে। আশা করি বিষয়টি ক্লিয়ার। এরপর আমাদের কাজ হচ্ছে এই অংশটাকে হিসাব করা, প্লাস এখান থেকে বাদ দিলে এক্স থাকবে, এখানে x-1 থাকবে, আর এখানে কি থাকতেছে x-4 থাকতেছে। তো এখন হিসাব করি, দেখুন তো এখানে বাদ দিলে 3, এখান থেকে 2 থাকবে, এখানে আমরা 3 পাবো, এখান থেকে 2 পাবো বাদ দিলে, এটিতে বাদ দিলে -1 থাকবে, ঠিক আছে। যদি একবার হিসাব করি প্লাস মাইনাস হতে মাইনাস হবে, আর কত হবে 3 2 6, অর্থাৎ 6 কে 6, এর মানে 6 আসবে, এই হলো বিষয়। এরপর দেখো এখানে যেহেতু 12 আছে গুণ আকারে আমরা 12 দিয়ে দিব, আর এখানে প্লাস এই অংশটা, অর্থাৎ এই অংশটার হিসাবটা দেখে একটু খেয়াল করে, এর থেকে বাদ দিলে আমরা x পাবো, আর এখানে x-1 থাকবে, আর এখানে x- কত থাকবে 3 থাকবে, ঠিক আছে। তো একইভাবে এখানে যদি হিসাব করি আমরা এটার থেকে বাদ দিলে, এটা বাদ দিলে কত 4, তাহলে এটা থেকে বাদ দিলে হবে 3, আর এখান থেকে বাদ দিলে হবে 1, তার মানে একবারে গুণ করলে আমরা কত পাবো 3 4 12, অর্থাৎ এখানে 12 পাওয়া যাবে, আর এখানে গুণ আকারে কত আছে 24। আশা করি বিষয়টি ক্লিয়ার। এরপর আমাদের একটু হিসাব করতে হবে, এখানে দেখো y(x), তো y(x)টা অর্থাৎ এখানে যেহেতু গুণ আকার আছে এটাকে গুণ করতে হবে, আর এই জায়গা এবং এই জায়গাটা আমরা কেটে কাটতে পারবো, ঠিক আছে। তাহলে থাকে কি এখানে x-1, x-3, x-4। এরপর দেখো এটা তো কেটে গেল, এটা প্লাস, আর এই জায়গাটা তো পুরো জিরো হয়ে যাবে, আমরা হিসাব করে দেখলাম এটা জিরো। আর এই যেখানে দেখো কি কাটা যায়, এখানে আমরা হিসাব করলে কত পাবো, এখানে যদি কাটাকাটি করি 6 2 কত 12, মানে 2 পাওয়া যাবে, আর এখানে প্লাস মাইনাসে কী হবে মাইনাস হবে, আর 2টা সামনে থাকবে আর কি। তো 2টা যদি সামনে থাকে x × x-1, আর এখানে কত থাকতেছে x-4। আশা করি বিষয়টি ক্লিয়ার। আর এরপরে এই যে কত 12 2 24, মানে 2 থাকতেছে, এই 2টা 12 2 24, এখানে 2, তাহলে এই 2টা এখানে গুণ হবে, তার এখানে কত আসছে প্লাস, এই 2টার সামনে গুণ করলে কত আসছে 2 × x-1, আর এখানে হচ্ছে x-3। তো এই অংশটা আমাদের কি করতে হবে, এই যে এখানে গুণ করতে হবে, তারপর এটা দিয়ে আমরা এটাকে গুণ করব, তারপর এটা অংশটাতে আমরা গুণ করব, গুণ করে কত আসে একটু খেয়াল করে দেখো। এই পার্টটাকে আমরা আলাদা করে ফেলেছি গুণ করার জন্য, না হলে ওখানে হিসাব করে অনেক বড় হয়ে যাবে। তো এটা যদি গুণ করে দিই, এটার সঙ্গে এটা গুণ করলে দেখো x(x)² প্লাস মাইনাস মাইনাস, x দিয়ে 3 কে গুণ করলে হবে 3x, আর এখানে মাইনাস দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ এটা দিয়ে আমরা গুণ করে এই অংশটা পেলাম, আচ্ছা তাই আবার এটাকে গুণ করলে আমরা এই অংশটা পাবো। তো যোগ বিয়োগ হিসাব করে আমরা এই অংশটা পেয়ে গেলাম, ঠিক আছে। তোমরা এগুলো পারো, যাই হোক এখানে সময় বাঁচানোর জন্য এই কাজটা। আর এখানে কত, এখানে মাইনাস যা ছিল তাই, অর্থাৎ এখানে যদি আমরা গুণ করে ফেলি পার্ট হিসেবে, তো গুণ করে আমরা এই অংশটা পাবো। এরপর দেখো একইভাবে এটার সঙ্গে যদি আমরা গুণ করি, এটা গুণ করি, পরে যদি 2x দ্বারা গুণ করে দেই তাহলে আমরা এই অংশটুকু পাবো। তো এই অংশটুকু প্রথম বা দ্বিতীয় তৃতীয় যেটাই হোক সবগুলো হিসাব আমরা এখানে লিখব। তো লেখার পর আমরা হিসাব করে দেখব যে এটার কত অ্যান্সার আসে। তো এই হচ্ছে আমাদের হিসাবটি। এখন দেখো এখানে আমরা দেখব যে এখানে এই -2x³ এবং এটা কেটে যাবে, আর x³ বলতে শুধু এখানে x³ থাকবে মাইনাস, এখন স্কোয়ার কোয়ালিটি, এই যে এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার রয়েছে এবং এখানে স্কোয়ার রয়েছে। তো এটা যদি আমরা হিসাব করি তাহলে মাইনাস, এখানে হবে -16x², তার থেকে প্লাস 10x² বিয়োগ করলে এখানে আমরা কত পাবো -6x², ঠিক আছে। অর্থাৎ -6x² পেয়ে গেলাম হিসাব করার পর। এরপর দেখো শুধু x কোয়ালিটি যে এখানে আছে, তারপর হচ্ছে এখানে রয়েছে, এখানে রয়েছে, তো অর্থাৎ এটা যোগ করে 25 হয়, 25x হয়, তার থেকে 8x বাদ দিলে আমরা কত পাবো
17x। তো সংখ্যা হিসেবে শুধু এই জায়গায় রয়েছে, আর এখানে এক্সট্রা কিছু নেই, তার মানে এখানে হচ্ছে এই অ্যান্সারটা। তাহলে এখানে আমরা অতএব y অফ x এই অ্যান্সারটা বের করলাম এটা, অথবা আমরা লিখতে পারি অতএব ফাংশন অফ x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস হচ্ছে 17x মাইনাস হচ্ছে কত 12। এটাই হচ্ছে এই প্রশ্নটার অ্যান্সার। তো আশা করি বিষয়টি ক্লিয়ার। কোনো জায়গায় বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা। আর পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকে এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।